ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভিউয়ার্স, আমরা আজকে অ্যালং এবং থ্রো প্রিপোজিশনের মধ্যে যে সূক্ষ্ম পার্থক্যগুলো আছে সেগুলো নিয়ে ডিসকাস করব। বন্ধুরা, আমরা প্রথমে দেখব যে অ্যালং পাশ দিয়ে বা বরাবর বোঝাতে, অর্থাৎ রাস্তা, নদী, খাল, বিল, দেওয়াল বা উপকূলের পাশ দিয়ে বা রাস্তা বরাবর বোঝাতে অ্যালং প্রিপোজিশনে বসে। এক্সাম্পলগুলো খেয়াল করে দেখবো আমরা। পুট দ্য ব্যাগস অ্যালং দ্য ওয়াল, অর্থাৎ ব্যাগগুলা ওয়ালের পাশ দিয়ে রাখো। নাম্বার 2, গো অ্যালং দিস রোড, রাস্তা বরাবর যাও। এই যে রাস্তা বরাবর যাও এবং পাশ দিয়ে রাখা বোঝাতে অ্যালং প্রিপোজিশনে বসছে। পক্ষান্তরে থ্রো মানে মধ্য দিয়ে, কোনো কিছুর ভেতর দিয়ে এক পাশ থেকে অন্য পাশে যাওয়া বোঝাতে থ্রো প্রিপোজিশনে বসে। আপনারা খেয়াল করে দেখেন এক্সাম্পলগুলা। হি কেম ইন থ্রো দ্য গেট, সে ভেতরে আসলো গেট দিয়ে। এই যে গেটের ভিতর দিয়ে আসলো, সেক্ষেত্রে আমরা থ্রো প্রিপোজিশনে ব্যবহার করছি। নাম্বার 2, দ্য ট্রেন পাস্ট থ্রু দ্য টানেল, অর্থাৎ ট্রেনটি টানেলের ভিতর দিয়ে গেল। ট্রেনটি টানেলের ভিতর দিয়ে গেল, এই যে এক পাশ থেকে প্রবেশ করে আর এক পাশ দিয়ে চলে গেল, এক্ষেত্রে থ্রো প্রিপোজিশনে বসছে। বন্ধুরা, আমরা পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আমরা ডিসকাস করবো। ধন্যবাদ।